আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নূর বলেছেন। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়, কোনো প্রথা নয়, ঐচ্ছিক কোনো বিষয় নয়। ইসলামকে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ইসলামের পরিচয় দিতে, যে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে তো একটা শক্ত হাতল ধরলো। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল। এটা ধরলে কি হয়? লাংফিসাম আলাহা আলা ইনকিতা আলাহা। এই ইসলাম ধরলে শেষ গন্তব্য হবে বিরতিহীনভাবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কায় ১৩ বছর, মদিনাতুল মুনাওয়ারায় ১০ বছর, ২৭টা জিহাদে রাসূলুল্লাহ নিজে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অহুদে গিয়েছেন, বদরে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, তাবুকে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, অহুদ প্রান্তরে দাঁত শহীদ করেছেন, তায়েফে রক্ত ঝরিয়েছেন। লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের মেহনতে যেই দিন পরিপূর্ণ হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে তার নূরকে পরিপূর্ণ করে দিলেন। والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد। ইকো হবে না, ইকো বন্ধ করো। সাউন্ডটা আরো ক্লিন করতে হবে, বাড়াতে হবে, স্টেজে আওয়াজ লাগবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা দরুদ শরীফ পড়বেন, আওয়াজ নাই। সমস্যা কি? অসুস্থতা না কৃপণতা? কোনটা? মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা
فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم ঠিক হচ্ছে আস্তে আস্তে বসেন وعلى آله मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله মাইকম্যান তোমার কি ভোল্টেজের সমস্যা হয়? আমি বুঝতে পারছি। অনেক দূরের হরেনগুলো বন্ধ করে দাও, বন্ধ করে ভিতরে আওয়াজ দাও ভালো মতো। হ্যাঁ, জেনারেটর চলতেছে, আপনাদের এলাকায় তো কারেন্ট নাই আজকে, অতএব অনেক দূরের হরেনগুলো দরকার নাই, ওগুলো ক্লোজ করে পর্যাপ্ত আওয়াজ আশেপাশে দাও, ভিতরে দাও। একটা সাউন্ড হচ্ছে স্পিকারে, এটা বন্ধ করো সালে, আওয়াজ যেন ডবল না হয় বলে। বন্ধ গোয়ালিয়া কেন্দ্রীয় গুরুস্থান ও শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, সভাপতি মুফতি মাওলানা রুহুল আমিন সালেহী বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত সহসভাপতি হাফেজ মাওলানা সুলাইমান, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে দিনের বেলা কর্মব্যস্ততার মধ্যেও যারা ছুটে এসেছেন আজকের মাহফিলে, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে, তাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনার সেই জোহরের আগ থেকে বক্তব্য শুনে এসেছেন, ঠিক না? থাকুক না, দাঁড়ায় থাক, ওদের বসতে সমস্যা আছে বোধ হয়, দাঁড়াই থাক, শুধু নিরিবিলি ওয়াজ শুনলেই হবে, আমাকে ডিস্টার্ব না করলেই হয়। মানুষ আস্তে আস্তে আসবে, বসবে, আপনারা চিন্তা করবেন না, শুধু ওয়াজ শুনেন, কেউ কথা বলবেন না, বুঝতে পারছেন? বইন বইন সম্মানিত সুধী, এই যে মাহফিলে এসেছেন আপনারা, টের পাইছেন আপনাদের সৌভাগ্য কত বেশি। আল্লাহ তাআলা খাস মেহেরবানি করে পছন্দ করছেন বলে আসতে পেরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যে আপনাদের পছন্দ করেছেন এটা টের পেয়েছেন? জি না। আপনারা এখানে এসেছেন দুপুরবেলা, আজকে কি বার? বন্ধের দিন, খেত খামার নাই, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খাওয়ার পরে একটু বিশ্রাম, চলে এসেছেন। অনেক দূর থেকেও লোক এসেছেন ভাড়া খরচ করে, না খেয়ে বসে আছেন। এখানে আসার পেছনে কোনো রাজনৈতিক স্বার্থ নাই, সামাজিক স্বার্থ নাই, অর্থনৈতিক স্বার্থ নাই। আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, আর ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ বেছে নেবার জন্য। সাউন্ড লাগবে। তা আপনারা এসেছেন, আল্লাহ আপনাদের পছন্দ করেছেন, চলবে এই আওয়াজ, আর ধরো না, 3 ফুট দূরে বস, কম থাক, স্পষ্ট থাক। আল্লাহ আপনাদের পছন্দ করেছেন। এর সবচেয়ে বড় প্রমাণ, আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করেন তাকে দিন শিখার ব্যবস্থা করে দেন। হলো না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, সহিহুল বুখারী কিতাবুল ইলমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ফাইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, আল্লাহ তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো বলেন? ফকিহ বানানো। সেজন্য আল্লামা বদরুদ্দীন আইনি ব্যাখ্যা করেছেন উমদাতুল কারিতে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দারে ভালোবাসেন, যার কল্যাণ চান, আল্লাহ তারে দিন শিখায়া দিনের সমঝদার বানায় দেন। এই যে আসছেন, আল্লাহ পছন্দ করছেন। আরে আমি কবরস্থানে না, মাহফিলে আছি। আল্লাহ পছন্দ করছেন, টের পাইছেন? খুশি আছেন? বেশি না কম? বেশি। 2 একটু পরে আমরা মুনাজাত করব। রাতে কি মাহফিল হবে নাকি? দিনেই তো মুনাজাত। আমরা মুনাজাতে হাত তোলার সাথে সাথে আমাদের আমল নামার সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে।
আজ আর যদি মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি সদকা করতে পারেন, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এটা আমার কথা না। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদে বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে, মুনাজাত করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নিবে। তা আমরা যে মুনাজাত করব এটাও কবুল হবে, গুনাহ মাফ হবে, নিষ্পাপ হয়ে বাড়ি যাব। আমরা খুশি? বেজার শুধু শয়তান বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। অবশ্যই এখন শয়তানের চালা চামুন্ডা একটু কমছে না? শয়তানের এখন একটা চেষ্টাই বাকি আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, আজকে আমি তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে। বলেন তো কোন সূরা? আপনি সামনে চলে যান, ওখানে চলে যান, এটা ফাঁকা রাখুন। সূরা ইব্রাহিমের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। আমরা আজকে 3 আয়াত থেকে কি শিখবো আগে তা বলে নেই। 16টি বছর চরম নির্যাতন নিপীড়নের পর বাংলাদেশের মানুষ 16 বছর পরে বুক ভরে শ্বাস নেবার সুযোগ পেয়েছে। বিপর্যস্ত বাংলাদেশ, প্রতিটা সেক্টর ধ্বংস হয়ে গেছে, মানুষের হাহাকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যারা পরাজিত হয়েছে, বিতাড়িত হয়েছে, কোনো দলের আন্দোলনে নয়, কোনো মাস্টার মাইন্ডের মেকানিজমে নয়, আল্লাহর গজবে। এখন কৃতিত্ব নেবার জন্য বহু দল আর বহু মাস্টার মাইন্ড মাঠে দেখা যায়। বিপর্যস্ত দেশে বিপ্লব পরবর্তী সময়ে দেশীয় বিদেশি চক্র বাংলাদেশে রোল প্লে করছে। পশ্চিমারা চাচ্ছে তারা তাদের মতো বাংলাদেশ সাজাবে, ভারতের দালালরা চাচ্ছে তারা তাদের মতো দেশ সাজাবে, বুদ্ধিজীবী নাস্তিক মহল চাচ্ছে একটা সেকুলার বাংলাদেশ বানাবে, ইসলামপন্থীরা চায় একটা ইসলামের বাংলাদেশ বানাবে। সেজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ইসলামকে চিনতে পারা, খাঁটি মুসলিম হওয়া। তারপর আমাদের করণীয় কি রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এই কথাগুলো বলতে সূরা ইব্রাহিমের প্রথম 3টি আয়াত থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনাদেরও পড়তে হবে, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আমাদের সিনায় আল্লাহ যেন জ্বালায় দেন। পারবেন না পড়তে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد। আল্লাহ তাআলা সূরাটি শুরু করলেন 3টা অক্ষর দিয়ে, আলিফ লাম রা। আলিফ লাম রা। বলেন আলিফ
লাম রা। আপনারা 30 নেকি পেয়ে গেছেন। কোরআন কারীমের বিভিন্ন সূরা শুরু করেছেন আল্লাহ তাআলা বিভিন্ন অক্ষর দিয়ে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ হা ইয়া আইন সাদ, হামিম, এভাবে বিভিন্ন অক্ষরমালা দিয়ে তিনি কোরআন কারীমের বিভিন্ন সূরার সূচনা করেছেন। তাফসীরের পরিভাষায় এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কি বলা হয়? এই অক্ষরগুলোর অর্থ কি, ব্যাখ্যা কি, আমরা তা মোটেও জানি না। আমরা এই জন্য সকল মুফাসসির চূড়ান্ত ব্যাখ্যা লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহ তাআলাই সম্যক অবগত। তবে আমি বলি, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রাসূলও জানতেন। সুবহানাল্লাহ বলবেন। যদি কোনো মূর্খ বলে যে না, আল্লাহ রাসূল নিজেও জানতেন না এই হুরুফুল মুকাত্তাত আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন এগুলোর অর্থ কি, তাহলে তো বলতে হয় এগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা অক্ষরে কি অনর্থক নাজিল হয়েছে? তা আল্লাহ অবশ্যই জানেন, আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিয়েছিলেন। এবার একটু দলিল নেন। আল্লাহ তার হাবিবকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে আত্মস্থ করার জন্য, মুখস্থ করার জন্য দ্রুত আপনি জিহ্বা নাড়বেন না, বরং আপনি শুধু ওহী যখন নাজিল করা হয় শুনবেন। আমি যখন ওহী করি আপনি শুনবেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সিনা মোবারকে কোরআনকে জমা করার দায়িত্ব তো আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ, অতঃপরে কোরআনকে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আপনার কাছে আমি আল্লাহর। এখানে বায়ানাহুর হায়ের মার্জা হচ্ছে কোরআন। তাহলে আল্লাহ স্পষ্ট করে দিলেন কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ আল্লাহ তার রাসূলকে জানাই দিয়েছেন। তো রাসূলুল্লাহ জানতেন কি না হুরুফুল মুকাত্তাতের অর্থ? এই কথাগুলো আমাদের হৃদয়ে আমরা গেঁথে নিব। বান্দা বা উম্মতদের জানা, উম্মতের বা বান্দাদের জানার দরকার নাই, আমরা অর্থগুলো জানি না। এরপর আল্লাহ তাআলা সামনে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কিতাব কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, যেন আপনি কোরআন দিয়ে গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনেন। সুবহানাল্লাহ কইবেন না? আমার কথা বোঝা যায়? সারা শব্দ কম কেন? ক্ষুধা লাগছে? কথা বলে। আরে ক্ষুধা তো আমারও লাগার কথা, আমি তো এসে খাই নাই। কারণ আমার তো টাইম বাধা, বুঝলেন নাই? 4টার আগে উঠে যেতে হবে। অতএব আমি যদি খেতে যে 1 ঘন্টা লস করি তা আপনারা ঠকবেন না? কথা বলেন। আর মুসলমান যত কম খায় তার স্পিরিচুয়াল পাওয়ার তত বাড়ে। আলহামদুলিল্লাহ। বইন ওই চলে যান। আমি আবু সালে চিল্লাইতেছে আসেন আসেন। আরে ভাই, টাইম মতো মানুষ আসবে, তোমরা বসবা না? না, আমি বুঝতে পারছি। আরে ভাই, আমাদের মাহফিলে অনেক সময় অমুসলিমরা আসে, হিন্দুরাও আসে। ওরা এসে বসতে লজ্জা পায়, দাঁড়ায় থাকে। আমরা মনে করি থাক দাঁড়ায়, ওয়াজ শুনুক। ওই রকম অমুসলিম বা হিন্দু ছাড়া মুসলমান যারা আল্লাহর রাস্তায় বসো।
এইবার আমার কথা শুনছইন? শুনছইন? আচ্ছা, মাঝে মধ্যে আপনাদের ভাষা বললে রাগ করেন নাকি? আমার মজা লাগে। আমি যে অঞ্চলে যাই ওখানকার ভাষা একটু একটু বলার চেষ্টা করি, এতে ওই এলাকার মানুষ জবর খুশি হয় যে হুজুর তো আমাদের ভাষাও কিছু কিছু জানে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই কোরআন আপনার উপর নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে একটি নূর, একটি আলোর দিকে বের করে আনেন। ওই নূর হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। ওই নূর কি? আর ইসলাম ছাড়া যা আছে সবগুলোকে আল্লাহ বলেছেন জুলুমাত। জুলমাতুন মানে অন্ধকার, তার বহুবচন জুলুমাত মানে অন্ধকার সমূহ। তার মানে ইসলাম ছাড়া যা আছে, মানবরচিত ধর্ম, মিথ্যাশ্রিত ধর্ম, বিকৃত ধর্ম, তন্ত্র, মতবাদ, এই সব হচ্ছে অন্ধকার। অন্ধকার, শুধুমাত্র অন্ধকার। একমাত্র আলো, নূর, মুক্তির দিশা দিতে পারে ইসলাম। শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। না, এরপর যদি না বসে যেই কথা বলছি তাহলে বুঝতে হবে ওটা মেড বাই প্লাস্টিক, ওটা চামড়ায় ঢুকে না, কথা লাগে না। কেউ দাঁড়িয়ে থাকবেন না, মানুষ আসবে আর বসবে নিচ থেকে। আপনারা বারবার ওদিক উকি চুকি দেন কেন? ও মিয়া সাহেব, ওদিক কি দেন? এদিক তাকান, একদম মনোযোগ এই দিক। আর ভলান্টিয়ার লাগবে না, আমাদের মাহফিল তো অর্ধেক সময় চলেই গেছে। তো ভলান্টিয়ার দিয়ে আর করবো কি? এখন আর ভলান্টিয়ার লাগবে না, ভলান্টিয়াররাও বসে যাক। আমাকে যদি বিরক্ত করেন আমি কথা বলতে পারবো না। জরুরি কথাগুলো শোনার চেষ্টা করুন। ওদিক তাকাবেন না, আমার দিকে তাকায় থাকেন। কে আসলো ওটা দেখবেন না। সম্মানিত সুধী, ইসলাম ছাড়া কোনো মুক্তি নাই, আলো নাই, কল্যাণ নাই, মুক্তি নাই, মুক্তির দিশা নাই। ইসলামকে আল্লাহ বলেছেন নূর। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমার দেশের অসংখ্য মুসলমান ফাসেক ফাজের না, বরং প্র্যাকটিসিং মুসলিম। থোতায় কটা দাঁড়িয়ে আছে, মাথায় একখান টুপি, নামাজ সোজাও করে, কিন্তু ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই। ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে খাঁটি মুসলিম হতে পারে না। আর খাঁটি মুসলিম না হবার কারণে বাংলাদেশে 3 লক্ষ মসজিদ, 10,000 মাদ্রাসা, হাজারো পীর মাশায়েখ থাকার পরেও, দেশ স্বাধীনের 50 বছর পরেও ইসলামের পক্ষে একটা আইন বাংলাদেশের মানুষ পাশ করতে পারে না। এটা হচ্ছে আমাদের মূলভূত কারণ, সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নূর বলেছেন। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়, কোনো প্রথা নয়, ঐচ্ছিক কোনো বিষয় নয়। ইসলামকে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ইসলামের পরিচয় দিতে, যে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে তো একটা শক্ত হাতল ধরলো। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল। এটা ধরলে কি হয়? লাংফিসাম আলাহা আলা ইনকিতা আলাহা। এই ইসলাম ধরলে শেষ গন্তব্য হবে বিরতিহীনভাবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মুক্তির পথ একটাই, ওটা কি? উরওয়াতুন উসকা, উরওয়াতুন উসকা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা অন্যত্র ইসলামকে বলেছেন নূরুল্লাহ, এখানে বললেন নূর, অন্য জায়গায় বললেন নূরুল্লাহ। নূরুল্লাহ অর্থ কি? আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা
তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভাই দিতে চায়, কখনো তা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার নূর দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দান করবে। কাফের মুশরিকদের পক্ষে ১৫০০ বছর আগে ইসলামের ক্ষতি করা সম্ভব হয় নাই, আজও সম্ভব না, কিয়ামত তক সম্ভব না। আল্লাহ তার নূরকে, ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন ১৫০০ বছর আগে, ঘোষণা দিয়েছেন আরাফার ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আমার এই কথাটা ব্যাখ্যা করে দিচ্ছি মুসলমান। আদম থেকে ঈসা পর্যন্ত উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই, আল্লাহর নূর পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কায় ১৩ বছর, মদিনাতুল মুনাওয়ারায় ১০ বছর, ২৭টা জিহাদে রাসূলুল্লাহ নিজে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অহুদে গিয়েছেন, বদরে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, তাবুকে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, অহুদ প্রান্তরে দাঁত শহীদ করেছেন, তায়েফে রক্ত ঝরিয়েছেন। লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের মেহনতে যেই দিন পরিপূর্ণ হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে তার নূরকে পরিপূর্ণ করে দিলেন। মুসলমান টের পাইছেন এই কথার অর্থ কি? লাখের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে যখন উপস্থিত হলেন ২৩ বছর দিনের দাওয়াত দেওয়ার পরে বিদায় হজ্জে, হাদিস সাক্ষ্য দেয় আসর নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে, হজের দিন জিলহজের ৯ তারিখ ছিল, আরাফার ময়দানে আল্লাহর হাবিবের সামনে ১,২৪,০০০ সাহাবী দাঁড়ায় ছিলেন। অন্য বর্ণনায় ১,৪০,০০০ সাহাবী। দুই বর্ণনার পার্থক্য কি? যারা বলেছেন ১,৪০,০০০ তারা নারী আর শিশুদেরকে বাদ দিয়েছেন, আর যারা বলেছেন ১,৪০,০০০ তারা নারী আর শিশুদেরকেও গণনায় এনেছেন। লক্ষাধিক সাহাবী উপস্থিত। আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন আরাফার ময়দানে। জিবরিল খোঁজ খবর নিয়ে চলে আসলো। আল্লাহ ঘোষণা করলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা করলেন, মানব জাতি লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছর দিনের দাওয়াতের পরেও আমি দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে আমি সেই দিন ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই অংশের ব্যাখ্যা আমি করব না। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে ব্যাখ্যা এসেছে। তিনি তাফসীর করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আয় আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। মানব জাতি আজ থেকে সমস্ত ধর্ম, তন্ত্র, মতবাদ, ইজমকে রহিত করে দিলাম। আর কোনো ধর্ম নাই, শুধুমাত্র আমি আমার হাবিবের রক্ত জরা দিনকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। আল্লাহু আকবার। ইসলাম ছাড়া আর কিছু নাই, সবগুলোকে আল্লাহ তাআলা রিজেক্টেড করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য বলি মুসলমান, কোনো প্র্যাকটিসিং মুসলিম, মুনাফেক ছাড়া কোনো খাঁটি মুসলিম সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করতে পারে না। এটা কোনোদিনও সম্ভব না। আমার দেশে এখন আগে যারা ব্যবসা করছে তাদের ব্যবসার পুঁজি কি ছিল? ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধী আর রাজাকার, এই ছিল ব্যবসার পুঁজি। এখন তো ব্যবসা লাভে চালানে পুঁজি সব গেছে। আরে কাপড় বদলানোর টাইম পায় নাই পালানোর সময়।
কেউ পালাইছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি। ওইটাই তো আমি অন্যভাবে বলে দিছি। কেউ গেছে আটলান্টিক ওপারে তার বাবাদের বাড়ি। এখন যারা আছে আর সামনে যারা আসবেন তাদের ইতিহাস মনে করাই দিচ্ছি। ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করবেন না, তাহলে এইভাবেই পালাতে হবে আপনাদেরকেও। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের 14 কোটি মুসলমান। ধর্মনিরপেক্ষতাকে দেশের মুসলমান কখনোই মেনে নিবে না। ধর্মনিরপেক্ষতা এক বিষয়, আর ধর্মীয় স্বাধীনতা আরেক বিষয়। আমরা অন্যান্য ধর্মের মানুষকে ধর্ম পালনের সুযোগ দিব, কিন্তু তারা তাদের গণ্ডির মধ্যেই থাকবে। কথা বুঝতেছেন? আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে কোনো ধর্মের প্রভাব রাষ্ট্রে থাকবে না, এটা আমরা মানতে পারি না। এই দেশের মাটিতে 1000 বছর আগ থেকে মুসলমান তার পবিত্র রক্ত দিয়ে এসেছে। এই দেশে ইসলাম আজকে আসে নাই। 440 হিজরিতে সুলতান মাহমুদ বলখি মাহি সাবার রহমতুল্লাহর মাধ্যমে বাংলাদেশের প্রাচীন রাজধানী বগুড়া মহাস্তাগরে আল্লাহর দ্বীনের ঝান্ডা প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে হযরত শাহজালাল রহমতুল্লাহ এসেছেন, শাহ ফারহান এসেছেন, 360 আউলিয়া মেহনত করেছেন। পরবর্তীতে হাদিয়া বাঙ্গাল শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ এবং আল্লাহর অলিগণ এসেছেন। আল্লাহর অলিদের মেহনত আর ইসলামের মুজাহিদদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অস্তিত্ব লাভ করেছে। অতএব বাংলাদেশের নীতি নির্ধারণ করার দায়িত্ব কোন অমুসলিমের হাতে দেওয়া হবে না। এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে তারা কি রকম নতুন বাংলাদেশ চায়, ঠিক কিনা? সেকুলারিজম এই ট্যাবলেট আর চলবে না, গিলানো যাবে না। আমরা বিশ্বাস করি যে কোনো ধর্মের লোককে আমরা সুযোগ দিব ধর্ম পালনের, ওইটা এক বিষয়, কিন্তু ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে দেওয়া। কথা বুঝতেছেন? আল্লাহ স্পষ্ট করে দিলেন যে আল্লাহ তার দিনকে 1500 বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাবা সাউন্ডটা আরেকটু বাড়াও না, এটা তো 1.5 ব্যাটারিও নাই, 1.5 ব্যাটারি। এখন ও বলতেছে কারেন্ট নাই, জেনারেটরে চলতেছে না। আমি তো বুদ্ধি শিখাইলাম, দূরের হর্নগুলো বন্ধ করে এইখানে আওয়াজ দেখ। সম্মানিত সুধী, আমি বসতে না বসতেই প্রায় 45 মিনিট চলে গেছে। আমি আরো থাকবো, আপনার যদি আমাকে বিরক্ত না করেন, আর মাইক যদি আমাকে সাপোর্ট করে। আরেকটু আওয়াজ। সম্মানিত সুধী, বাস আর ধরো না, এইভাবে থাকুক। আপনারা বসেন, বসার চেষ্টা করুন। আপনারা কথা বললেন না, ওরা না বসলো আমাদের আর কিছু আসে না। আমাদের কোরআন পুরা হয়ে গেছে, প্যান্ডেল পুরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার ওরা যদি দাঁড়ায় সুখ পায়, থাক না দাঁড়ায়। আর কিছু তো মনে আসছে জিন্সের প্যান্ট লাগায়, বসতে পারবে না তো। সুপারি গাছের মতো চিকন, এটাকে ঠ্যাং দিয়া সেলাই করছে না সেলাই করে ঠ্যাং দিছে কে জানে। এখন আমি যদি বলি বসো, বসলেই তো চিচেন ফাঁক, পারে না। সম্মানিত সুধী, মনোযোগ আছে না? তাহলে সেকুলারিজমকে আমরা কখনো বিশ্বাস করতে, মনে রাখবেন আমার দেশের 16 আনা মুসলমান আকীদা জানে না। সেকুলারিজমের অর্থই হচ্ছে ইসলামী রাজনীতিকে বন্ধ করা। আর ইসলামী রাজনীতির ব্যাপারে সমস্ত আলেম একমত। আর সিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, এটা ইসলাম থেকে আলাদা করা যায় না। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেটা হতে হবে সুন্নত তরিকায়, খেলাফতের পদ্ধতিতে। আলহামদুলিল্লাহ বল। তাহলে সেকুলারিজমের অর্থ হচ্ছে ইসলামী রাজনীতিকে বাদ দেওয়া, ইসলামের রাজনীতিকে ঠেকায় দেওয়া। এবার আসল কথাটাই বলে দিলাম যে সেকুলারিজমের অর্থটা কি, কেন সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায়। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি না। আমরা অন্যের ধর্মের অধিকার
তারা রক্ষা করবে তাদের মতো, ওইটা আমরা মেনে নিতে পারি। হিন্দুরা মূর্তি বানাবে, আমরা পাহারা দিব না, ওরা মূর্তি বানাবে, ওরাই পাহারা দিবে, ঠিক না? আমাদের কিছু আলেম ভুল করে ফেলছিল, বলছে আপনারা মূর্তি টুর্তি বানান, আমরা পাহারা দিব। এটা কি আলেমদের কাজ ভাই? মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মূর্তি পাহারা দেওয়া? এমন আশকারা পাইছে, প্রকাশ্য আদালতে আমাদের এক ভাইকে জবাই করে দিয়েছে। সাবধান, এই আত্মঘাতী সিদ্ধান্ত দিবেন না। মূর্তি বানানো শিরক, পাহারা দেওয়াও শিরক। আমি বুদ্ধি দিয়েছিলাম মূর্তি হিন্দুরা বানাবে, সরকার তাদের মধ্য থেকে কমিটি করে দেখ, তারা পাহারা দিবে। হিন্দুরা হিন্দুদের মূর্তি পাহারা দিবে, বড়জোর সরকার আইনি সহযোগিতা করবে। কিন্তু আলেম ওলামার কাছ তো এইটা না, মূর্তি পাহারা দিয়া মোশরেক হওয়া। আল্লাহ যেন সামনে আমাদেরকে আরেকটু বুঝ জ্ঞান দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলেমরা হচ্ছে জাতির রাহবার। ড্রাইভার যদি ভুল পথে গাড়ি নিয়ে যায় তো ড্রাইভার একা মরবে না। একটা প্লেন যখন আকাশে টেক অফ করে, পাইলটের ভুলের কারণে পাইলট একা মরে? আলেমরা যদি ভুল করে তো জাতি শেষ। জাতি কি হবে? শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামকে উরওয়াতুন উসকা বলেছেন, ইসলামকে নূর বলেছেন, ইসলামকে নুরুল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা প্রায় ১৫০০ বছর আগে তার হাবিবের মাধ্যমে তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই নূর হচ্ছে ইসলাম। আমার ভাইয়েরা, ইসলাম হচ্ছে নুরুল্লাহ, ইসলাম হচ্ছে চেরাগে মোহাম্মদী। সারা পৃথিবীর কাফের মুশরিক বেঈমান কিয়ামত তক চেষ্টা করে আল্লাহর নূর চেরাগে মোহাম্মদীর এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। ১৫০০ বছর আগের ইতিহাস দেখুন, ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত ইতিহাস দেখুন। পৃথিবীর অসংখ্য কুফরি শক্তি, তাগুতি শক্তি ইসলামকে আঘাত করার চেষ্টা করেছে, ক্ষতি করতে পারছে? আমরাও বক্তা যারা, স্কলার যারা, তার একটা ভুল করি। আমরা বলে ফেলি ভাই সব এক হন, নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে। না, ইসলামের ক্ষতি হইতে পারে না। অনেক বেতাল বক্তা আছে, মাথা খারাপ, বলে ইসলাম, আমরা যদি এক না হই ইসলামকে ধ্বংস করে ফেলা হবে। নওজুবিল্লাহ। ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না, ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না। ইসলামের রক্ষক আল্লাহ নিজে। ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের ক্ষতি করা যায়। দুই বিষয়, ইসলামের ক্ষতি করা যায় না, মুসলমানের ক্ষতি করা যায়। আমরা যদি ভুল সিদ্ধান্ত নিই আমরা ধ্বংস হব, আমরা যদি ভুল সিদ্ধান্ত নিই আমরা ক্ষতিগ্রস্ত হব। ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই, পারে না, পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা অন্যত্র ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দিন। ইসলামকে আল্লাহ দ্বীনুল মুসলিমিন বলেন নাই, ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। এটা কার দিন? ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলোর নামগুলো দেখেন তো, নামই প্রমাণ দেয় ধর্মগুলো একটা সম্প্রদায়ের। আমাদের দেশে কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশে সাম্প্রদায়িকতা চলবে না, একমাত্র ইসলামই একটা দিন, আল্লাহর ধর্ম, যেটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আর সবগুলো ধর্মই সাম্প্রদায়িক। যেমন ইহুদি ধর্ম, নাম প্রমাণ দেয় ধর্মটা ইহুদিদের, একটা সম্প্রদায়ের। খ্রিস্টান ধর্ম, নামই প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়ের। হিন্দু ধর্ম, নাম প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়ের। বৌদ্ধ ধর্ম, নাম প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়ের। কিন্তু আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাবেন না আল্লাহ ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলেছেন। মুসলমানের ধর্ম বলেন নাই, বরং আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি? জোরে বলেন। অন্যগুলোর নাম কি? ইহুদি ধর্ম,
খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম মানে ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, হিন্দুদের ধর্ম, আর ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর ধর্ম, মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ কইবেন না? এখন ইসলামী হুকুমতের কথা বললেই নাস্তিকরা বলবে যে না সাম্প্রদায়িকতা। না, এটা সাম্প্রদায়িকতা না। ইসলাম এসেছে সকল সম্প্রদায়কে মুক্তির পথ দেখাতে, ঠিক না? এটা সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে, বলেন সুবহানাল্লাহ। দিন হচ্ছে দ্বীনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আবার বলবো, জমিন হচ্ছে আরদুল্লাহ, দিন হচ্ছে দ্বীনুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আইন প্রতিষ্ঠিত করবে, সেখানে সাম্প্রদায়িকতা, মৌলবাদ আর জঙ্গিবাদের ধোঁয়া তোলা যাবে না। যাবে? আপনারা বুক টান করে এই কথাগুলো এখন বলতে হবে, নতুবা দেশ আপনারা স্বাধীন করতে পারেন নাই। আমি বলি 47ও দেশ স্বাধীন হয় নাই, 71ও দেশ স্বাধীন হয় নাই, গত 24-এর 5ই অক্টোবরও দেশ স্বাধীন হয় নাই। সেদিন বাংলাদেশ স্বাধীন হবে যেদিন আমার বাংলাদেশে বিদেশি কোনো শক্তি খবরদারি করতে পারবে না। এই জাতি যেদিন তাদের নীতি নির্ধারণ করতে পারবে, সেই দিন এই দেশ স্বাধীন হবে। আর সেটা সেদিনই সম্ভব যেদিন আমরা পশ্চিমাদের বলয় থেকে মুক্ত হয়ে কোরআন ও সুন্নাহর আইনে বাংলাদেশ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক না? এটা চান না আপনারা? আরে মাসলাক যার যেটাই থাক, হোক আলিয়া, হোক কওমি, হোক পীরি মুরিদি করুক না করুক, মুসলমান মাত্রই চায় বাংলাদেশে আল্লাহর দ্বীনের হুকুমত কায়েম হোক। চান না আপনারা? আমাদের সমস্যা হচ্ছে কাফের মুশরিকরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ডিভাইড অ্যান্ড রুল, আমাদেরকে ভাগ করে শাসন করে। ডিভাইড অ্যান্ড রুল, এটা ইংরেজদের এটা পুরনো একটা নীতি ছিল, ওদের এটা থিওরি ছিল, ডিভাইড অ্যান্ড রুল। মুসলমানকে ভাগ করো, নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখো আর শাসন করো। আর কতদিন নির্বোধের মতো থাকবেন বাঙালি? এবার আপনারা একটু দাঁড়ান, কোমর মাজা শক্ত করে দাঁড়ান। আপনাদের পূর্বপুরুষদেরকে কুখ্যাত ইংরেজরা 200 বছর ধোঁকা দিয়েছে। 47 সালে দেশ স্বাধীনের পরে পাকিস্তানিরা 24 বছর আপনাদেরকে ধোঁকা দিয়েছে। দেশ স্বাধীনের পর 53 বছর যারাই ক্ষমতায় এসেছে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, গরিবকে শোষণ করেছে, ইসলাম বিরোধী আইন করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এবার আপনারা দাঁড়ান, মজবুত হয়ে দাঁড়ান আর বলুন যে আমরা বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা চাই। চাওয়ার কাজ আপনার, দেওয়ার কাজ কবে হবে জানি না, কাজ করে যাব। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের, সফলতা কে দিবেন? সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, এবার আসেন ইসলাম সম্পর্কে কাফেরদের পক্ষ থেকে 2টা বিভ্রান্তির জবাব দিব। আমি আগেই বলেছি, যখন ইসলামের পরিচয় পুরা জানবেন আপনি খাঁটি মুসলিম হবেন। খাঁটি মুসলিম হলেই দুনিয়ার কল্যাণ, আখেরাতের নাজাত। সুবহানাল্লাহ বলেন। আমি এই মাইকের কষ্টটা আমার সহ্য হয় না, ভোল্টেজ আর নাই। দেখ না বাবা পাওয়ারটা বাড়ে কিনা। ওর মাথায় নাই টুপি, আমি জানি না উজু আছে কিনা। বিসমিল্লাহ বলে হাত দাও, এই তো আওয়াজ আছে তো, তেটারে আটকায় রাখছে কেন বলেন তো? হ্যাঁ, আমি জানি না ওর মধ্যে ফরমালিন ঢুকছে কিনা। সম্মানিত সুধী, এই তো আওয়াজ আছে, আমার কষ্ট হয় না। এই আওয়াজটারে ডিব্বায় বন্ধ রাখছে। আসলে ওরা যে মেশিনটা আনছে না, 200-400 চাবি আছে হারমোনিয়ামের মতো, এটা ও চালাইতে পারে না, ওর আব্বাও জানে না। এগুলো চালাতে বিদেশে প্রশিক্ষণ লাগে, ওরা কিনে ফেলে যন্ত্র, তারপরে গুতাগুতি করে আর আমাদের ঝামেলা করে। এই জন্য আমি এসেই বলছি যন্ত্র বন্ধ করে পিওর সাউন্ড দাও, সাউন্ডটা ক্লিন করো, ক্লিন করো। সম্মানিত সুধী, 1 ঘন্টা তো চলেই যাচ্ছে। এবার আর কিছু সময় আমি মূল মেসেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে
ইসলাম সম্পর্কে কাফেরদের পক্ষ থেকে দুইটা বিভ্রান্তি আছে। একটা বিভ্রান্তি হচ্ছে কাফের মুশরিক অমুসলিমরা, বিশেষ করে পশ্চিমাদের দালাল যারা বাংলাদেশে আছে, তাদের একটা ফাউন্ডেশন আছে, এটার নাম মুভ ফাউন্ডেশন। কি নাম? এরা মতবাদ প্রচার করে ইন্টারফেইথ, আন্তধর্মীয় মতবাদ। দেখা যায় সেমিনার করে, একই হলের মধ্যে এক সারিতে বসছে একজন মাওলানা মানে মৌলবী, হিন্দুদের ঠাকুর, খ্রিস্টানদের পাদ্রী, বৌদ্ধদের ভিক্ষু। তারপর ওনারা বসে মানুষকে শান্তির বাণী শোনায় যে আমরা মিলেমিশে থাকবো। কখনো আলো আর অন্ধকার এক জায়গায় আসতে পারে? কথা বলেন, সম্ভব না। এই যে আন্তধর্মীয় মতবাদ যারা প্রচার করছে, এর মধ্যে অনেক মৌলবীও ঢুকে গেছে পয়সা পায়া। পশ্চিমা কাফেররা, মুশরিকরা, বেঈমানরা, দার্শনিকরা বুঝাতে চায় ইসলাম ইজ দ্য বেস্ট। কোনো সন্দেহ নাই, ইসলাম ইজ দ্য বেস্ট। কিন্তু কেউ যদি বলে ইসলাম ইজ দ্য বেস্ট, এতটুকু বললে সে মুসলমান হতে পারবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ, ইসলামই চূড়ান্ত। সুবহানাল্লাহ বলেন। শুধু ইসলাম ইজ দ্য বেস্ট বললে আপনি মুসলমান হতে পারবেন না, এর অর্থ হচ্ছে ভিন্ন। অর্থাৎ আমরা ইসলাম মানব মুসলমান হিসেবে, পাশাপাশি অন্য ধর্মের মধ্যে ভালো কিছু যদি থাকে, কথা বলেন, নিতে সমস্যা কি? প্রশ্ন আসে না? দেখবেন অনেক বুদ্ধিজীবী বলে সব ধর্মেই কিছু ভালো কথা আছে, ইসলামের বাইরে অন্য কোনো ধর্মে ভালো থাকলেও ভালোটা নেওয়া যাবে না। প্রথম কথা, ভালো বলতে কিচ্ছু নাই, যদি থাকেও নেওয়ার সুযোগ না। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। ইসলাম ছাড়া আর দুইটা ধর্ম আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। ইসলাম আর অপরদিকে ইহুদি আর খ্রিস্টান ধর্ম, এই তিনটা ধর্মকে পশ্চিমা দার্শনিকরা বলে সেমেটিক রিলিজিয়াস। কি বলে? আকাশকে আরবিতে বলে সামা, সামা থেকে সেমেটিক। অর্থাৎ যে ধর্মগুলো আকাশ থেকে এসেছে ওই ধর্মগুলোকে কি বলা হয়? সেমেটিক রিলিজিয়াস, মানে আসমানি ধর্ম। এখন কেউ বলতে পারে অন্য সব ধর্ম বাদ, ইসলাম ছাড়াও তো আরো দুইটা ধর্ম আসমান থেকেই আসছে, ওখানে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? নেওয়া যাবে না। কেন? শুনুন ভাই, ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী ভালো হবে না মারা যাবে? বুঝেন নাই? ওষুধ যত দামি হোক, যে ওষুধের মেয়াদ নাই, ওই ওষুধ খেলে রোগী ভালো হবে না তাড়াতাড়ি মারা যাবে? সবচেয়ে এক্সপেন্সিভ ঔষধ হচ্ছে ড্রোন। ড্রোন ওটা ওই ক্যামেরাম্যান কেউ ছাড়ছে আর কি ভিডিও নিতে। আপনার এদিক সেদিক তাকান কেন? এদিক তাকান, কিছু একটা দেখলে এখন একটা চড়ুই পাখি আসবে, তাকায় থাকবেন, এটা হলো নাকি? ক্যান্সারের ঔষধ সবচেয়ে দামি কেমোথেরাপি। এক শিশি কেমোথেরাপি বিদেশের, যেটা সুইজারল্যান্ডের, ওটার দাম, এক শিশির দাম 1,20,000 টাকা। মানে আজকে তারিখ কত? 30। এখন একটা কেমোথেরাপি ঔষধের তারিখ আজকে 30 তারিখ পর্যন্ত। আগামীকাল ওটার দাম কত? 1,20,000 টাকার ওষুধ 1 টাকা দিয়েও কেউ কিনবে না। ওষুধ যত দামি হোক, ডেট ফেল। পয়গম্বর মুসার মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন, ওইটা আল্লাহর পক্ষ থেকেই ছিল, কিন্তু পয়গম্বর ঈসা আসার পরে সে শরীয়তের ডেট ফেল হয়ে গেছে। পয়গম্বর ঈসার মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছেন 1,500 বছর আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলামের মাধ্যমে পয়গম্বর ঈসার শরীয়তের ডেট ফেল হয়ে গেছে। এখন আর কোনো ধর্মের মেয়াদ উত্তীর্ণ কোনো বিধান মানা যাবে না। শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম মানতে হবে। ইসলাম সম্পর্কে অমুসলিমদের, বিশেষ করে বাংলাদেশের বুদ্ধিজীবীদের আরেকটা বিভ্রান্তি আছে।
বলে দিব, জবাবটা বলে দিব। আগে বাংলাদেশে প্রচুর বুদ্ধিজীবী ছিল, এখন বুদ্ধিজীবী সব পালাইছে। আর বুদ্ধিজীবীদের নেতাজিগুলো, এগুলো তো আমার কাছে ডিবেটে ধরা খাইছে। এখন আর বুদ্ধিজীবী না, এখন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল বেরোইছে। এদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক। আরে মাইকটা ঠিক করো। এদের নাম কি? পলিসি মেকার, অর্থাৎ বাংলাদেশ কিভাবে তৈরি করবে ওরা আমাদের বুদ্ধি দিবে। এই রাষ্ট্রচিন্তক নামের বুদ্ধিজীবীরা কত বড় বেঈমান আপনি চিন্তা করতে পারবেন না। এরা সমন্বয়কদের মাথা ওয়াশ করে। এদের একজন হচ্ছে ফরহাদ মজহার। এরা আমি ধরছিলাম, ডিবেটে ডাকছি, রাজি হয় নাই। সে বলছে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। নাউজুবিল্লাহ। আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? আমি স্পষ্ট বলেছি সে কাফের হয়ে গেছে। কত বড় বুদ্ধিজীবী! আমার গতকাল দিনে মাহফিল ছিল পাবনাতে। কোথায়? তা আমি পাবনা, আমি তো গেছি হেলিকপ্টারে, আমি তার দিক জানি না। আমি জিজ্ঞেস করলাম পাবনার ভাইদেরকে, ভাই সব পাগলা গারদটা কোন দিক? এরা চিন্তায় পড়ে গেছে, হুজুর পাগলা গারদ খুঁজে কেন? আমি বলছি আমি যে দেখতাম সিট খালি আছে কিনা, বুদ্ধিজীবী যেগুলো আছে ফরহাদ মজহার আর অন্য, এগুলোর ভর্তি করতাম মাথার চিকিৎসার জন্য। সুরত কি বুদ্ধিজীবীর? সুরত কি ফরহাদ মজহারের? লম্বা কুর্তা, এত মোটা পায়জামা, ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিম্ভূত কিমাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, পিছনে হিন্দুদের সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। উনি রাষ্ট্রচিন্তক। উনি আমাদেরকে বুদ্ধি দেয় যে বাংলাদেশে সুফিবাদী ইসলাম লাগবে। আমি বলি ফরহাদ মজহার, তোমার মতো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া যে বুদ্ধিজীবী পরামর্শ দেয়, ওর বুদ্ধি নিয়ে বাংলাদেশের মুসলমান সিদ্ধান্ত নিবে না। ওরা ইসলামকে ভাগ করতে চায়, বলে পলিটিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, রেডিক্যাল ইসলাম। ইসলাম তো একটাই, ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামকে ভাগ করা যায় না। যখন আমরা আল্লাহর কোরআনের রাজনীতির কথা বলি, বলে এটা পলিটিক্যাল ইসলাম। যখন আমরা জিহাদের কথা বলি, বলে এটা রেডিক্যাল ইসলাম। আর যখন মসজিদে বসে শুধু তসবিহ জপি, বলে এটাই ঠিক, এটা সুফিবাদী ইসলাম। কেমন ধান্দাবাজ ওরা! ওরা চায় আমরা থাকবো মসজিদ মাদ্রাসা আর খানকায়। আর কোথায়? মসজিদ মাদ্রাসা খানকায় আমরা থাকবো, শুধু তসবিহ পড়বো। বাজার ঘাট, অফিস আদালত, সংসদ পার্লামেন্ট, সংসদ সেক্রেটারিয়েট, লেনদেন, চাকরি বাকরি, রাজনীতি, এগুলো ওরা দেখবে। আর যত আল্লাহ আল্লাহ সুফি দরবেশ থাকবে কই, শুধু তসবিহ পড়বে। এটা সুফিবাদী ইসলাম নাম দিছে। আর মাঠঘাট ওদের ছেড়ে দিব, ওরা মন মতো চুরি করবে, দুর্নীতি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, ব্যভিচার করবে। আর আমার মেহনতি বাঙালি রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করে বিদেশে পাচার করবে। আমার ভাইরা, ইসলামকে ভাগ করা যায় না। জিহাদের কথা বলে এটা তো রেডিক্যাল ইসলাম। ইসলামী শাসন চাই, আহকামে শারঈয়া, ইমারতে ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র চাইলে বলে এরা ভালো না, এরা পলিটিক্যাল ইসলাম মানে। আর জিহাদের কথা বললে বলে এরা রেডিক্যাল ইসলাম চর্চা করে। আর শুধু বসে তসবিহ বললে সুফিবাদী ইসলাম। এরা জবর খুশি আমাদেরকে আইসা টাইমে টাইমে টাঙ্গাইলের সমসম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই হাদিয়া করবে, সালাম করবে, সম্মান করবে। দেখলে বসাতে দাঁড়ায় যাবে আর ভোট দিবে চোর চোরটা কাফের মোশেক তাগুতকে। আর আমাদেরকে খুশি করে দেখে ওনারা পীর বুজুর্গ আউলিয়া সুফিবাদী।
মনে রেখো মুসলমান, ইসলামের কোনো ভার্সন নাই, ইসলাম একটাই। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন দিয়েছেন, এই দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে। এই দিন ইসলাম হচ্ছে আল্লাহর নূর, এটার কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই। পৃথিবীর মানুষ এটাকে ভাগ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তবে মনে রাখবেন, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম অংশ। প্রত্যেকটাই মানি আমরা। জিহাদ অস্বীকারী কাফের, আহকামে শারইয়া অস্বীকারী কাফের, তরিকত তাসাউফ অস্বীকারী ফাসেক। কিন্তু আমাদের কথা, তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই। ভাই সব 1 ঘন্টা পুরাই চলে গেছে, আরো জরুরি কিছু কথা আছে, বলবো। এরপর আল্লাহ তাআলা বলেন, বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর আমি নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্বের মানুষকে অন্ধকার সমূহ থেকে একটা আলোর দিকে নিয়ে আসেন। বিইذনি রাব্বিহিম, মানব জাতির রবের অনুমতি ক্রমে। সুবহানাল্লাহ কইবেন না? ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ইসলামকে আল্লাহ বলেছেন আল্লাহর পথ, আল্লাহর মত। ইসলাম কার পথ? সিরাতিল আজিজিল হামিদ। যিনি আজিজুল হামিদ, যিনি আল্লাহ, ওনার মনোনীত পথ হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমার দেশে অনেক মানুষ আছে জাতে মাতাল তালে ঠিক, কথায় কথায় বলে এই হুজুর বলে এইটা, ওই হুজুর বলে ওইটা, কোন পথে যাব? কোনো হুজুরের কথা শোনার দরকার নাই, এই পথে আসবা। সুবহানাল্লাহ। আল্লাহ যে পথ দিয়েছেন ইসলাম একদম সোজা, ঠিক না? আরেকটা কথা মনে রাখবেন, কোনো হুজুরে কোনো দ্বন্দ্ব নাই। মৌলিক ক্ষেত্রে কারো কোনো দ্বন্দ্ব, আলেম সকল আলেম একমত এই কথায়, তারা বিশ্বাসী আল্লাহ এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, এই কথায় তারা সবাই একমত। নামাজ 5 ওয়াক্ত সব আলেম একমত। হজ করা ফরজ সব আলেম একমত। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান সব আলেম একমত। কথা বলে না? ইসলামের ভিত্তি 5টা, সব আলেম একমত। কোরআন চূড়ান্ত সর্বশেষ আসমানি কিতাব, সব আলেম একমত। কই দ্বন্দ্ব কই? আমি তো দেখি না। কারো টুপি গোল, কারো লম্বা, কারো পাস করলি, কারো করলি নাই, এটা কোনো দ্বন্দ্বই না, এটা কোনো মতভেদই না। শাখা প্রশাখাগত আলেমদের এই দ্বন্দ্বটাকে রহমত বলা হয়েছে। ইখতিলাফুল উলামা ই রাহমা। আলেম ওলামাদের শাখা প্রশাখাগত দ্বন্দ্বটা উম্মতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা দিয়ে দিই। এখন আমাদের মধ্যে যেমন আমাদের মাসলাক জনপুর বা ফুরফুরার যে মাসলাক, অন্যদের মাসলাকে মুস্তাহাব মুস্তাহসান নিয়ে আমাদের মধ্যে একটু দ্বন্দ্ব আছে। এখন এই শাখা প্রশাখায় দ্বন্দ্ব থাকাতে তো আমরাও কিতাব পড়ি, তারাও কিতাব পড়ে, ইলমি দ্বীনের চর্চা বাড়তেছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা রহমত কিনা? আলেম আলেমে কোনো দ্বন্দ্ব নাই। মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে যে আলেম দ্বিমত পোষণ করে, ওটা আলেম তো দূরে থাক, জালেমও না, কারণ ওটা মুসলমানই না। আমি বুঝাতে পারলাম? অতএব আপনারা এই বাহানা করবেন না, এই হুজুর বলে এটা, ওই হুজুর বলে ওইটা, কোন পথে যাব? মিয়া, এই বাহানা হাসরে চলবে না। তুমি বাজারে গেলে মাছ কোনটা তাজা এটা তো চিনো, ঘি কোনটা গাওয়া ঘি দেশি নাকে ঘষে তারপরে কিনে তো নাকে ঘষে কিনে। বিয়ে করতে গেলে বউ চিনো, কোনটা হক কোনটা বাতিল এইটা চিনবা না। এই জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক, নিস্তার পাইবা না। আমার ভাইয়েরা,
আল্লাহ দিন ইসলামকে বলেছেন সিরাতিল আজিজিল হামিদ। এই দিন ইসলামের বাইরে কোনো পথ নাই, কোনো মত নাই। অন্য কোনো পথ বা মতে মুসলমান কিছু খুঁজতেও পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নিজের দুইটা সিফতকে উল্লেখ করলেন, একটা হলো আজিজ আর একটা হলো হামিদ। আহা, আল্লাহর আজিজ নাম কত মাহাত্ম্যে ভরপুর আপনি চিন্তা করতে পারবেন না মুসলমান। আজিজ, আজিজ শব্দের বাংলা অর্থ করা হয় পরাক্রমশালী। কি করা হয়? এই অর্থটা আংশিক এবং অপরিপূর্ণ। আজিজ শব্দের পূর্ণাঙ্গ অর্থ করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। আল্লামা রাজি তাফসিরুল কবিরের মধ্যে লেখেন, আল আজিজ, আজিজ শব্দের অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, যার কোনো তুলনা নাই, যার কোনো অবয়ব নাই, যার কোনো সাদৃশ্য নাই, তার নাম আজিজ, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার আজিজ নামে কত রহমত রাখছেন। যুবকরা একটা আমল দিয়ে যায়, দিব? যুবকরা অনেক সময় দেখা যায় চাকরি হয় না, বিদেশ যেতে পারে না, বিয়ে করতে পারে না, বেহুদা কবিরাজের বাড়ি দৌড়ায়। আর কবিরাজও ভংসং দিয়া পয়সা কিছু গালা। হ্যাঁ, আল্লাহ বুজুর্গ যদি রুকিয়া শারইয়া করে যাবেন, সমস্যা নেই, কিন্তু ভণ্ড কবিরাজদের কাছেও যাবেন না, ইমানও যাবে, পয়সাও যাবে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদেরকে একটা আমল দিয়ে যাই, রুকিয়া শারইয়া। তোমার ব্যবসা ভালো না, চাকরি হয় না, বিদেশ যেতে পারো না, অসুখ যায় না, ঘরে শান্তি নাই, বউ কথা শোনে না, ফজর নামাজের পর জায়নামাজ থেকে উঠবা না, সূর্য ওঠার আগে 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর নাম ইয়া আজিজু 1000 বার পড়ে, আবার 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাতে চোখের পানি ছেড়ে দাও। 7 থেকে 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা তোমার মনের নেক মাকসাদ কবুল করে নিবে। পারবেন না ইনশাআল্লাহ? বেহুদা কবিরাজের বাড়ি যাইয়া পয়সাগুলো নষ্ট করবেন না। আজিজ অর্থ শুধু পরাক্রমশালী না, আজিজ মানে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার তুলনা নাই, তাকে বলা হয় আজিজ। তিনি একমাত্র আমার আল্লাহর নামটা এত আসতে নিলেন, তিনি একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার এই যে নাম আজিজ, এর থেকে আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা মাসালা বের করছেন, আমি বলবো। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে লামাযহাবী ভাই যারা আহলে হাদিস দাবি করে, এদের এই আকীদার মধ্যে ত্রুটি হচ্ছে এটা, তারা বলে যে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মতো হাত আছে। এটা বলা শিরক। এই ক্ষেত্রে দুইটা বাতিল ফেরকা বের হয়েছে, একটা মুজাসসিমা আর একটা মুআত্তিলা। একটা মুজাসসিমা আর একটা মুআত্তিলা। যারা মুজাসসিমা তারা মুতাজিলাদের অনুসারী, তারা বিশ্বাস করে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মতো হাত আছে। নাউজুবিল্লাহ বলবেন। আর যারা মুআত্তিলা তারা হচ্ছে কিছু ভণ্ড সুফি দরবেশ, তারা আল্লাহর সিফতকে বিশ্বাস করতে চায় না, বলে আল্লাহর হাত আছে এটা বলা যাবে না। আল্লাহর হাত অস্বীকার করা কুফর, কারণ হাত হচ্ছে আল্লাহর সিফত, আর আল্লাহর সিফত অস্বীকার করা কি? কুফরি। কথা বুঝে না? ইমামে ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় লিখেন, ওয়াকাদ আজমা আল উলামা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদির সকল আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র। এখন বলবেন কোরআনে তো আল্লাহর হাতের কথা আছে, ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আছে না? তাদের হাতের উপর আল্লাহর হাত। আল্লাহর চেহারার কথা আছে, তা আমাদের ইমানটা কি হবে? প্রশ্ন আসে না? কথা বলে না। বাস আমাদের ইমান হচ্ছে ইয়াদুল্লাহি মালুম ওয়াল কাইফিয়াতু মাজহুল। আল্লাহর হাত আছে, বিশ্বাস রাখতেই হবে, অস্বীকার করা কুফর। আবার ওই হাতকে তাসবিহ দেওয়া যাবে না, আকার আছে, পাছাঙ্গুল আছে, আমাদের মতো হাত আছে, এইটা বলা যাবে না। একটা কুফর আর একটা শিরক।
মুআত্তালাও হওয়া যাবে না, মুজাসসিমাও হওয়া যাবে না। দেখেন ভাই, হাতের অর্থ কি সব জায়গায় 5 আঙ্গুলের হাত? কথা বলে না। মুখটা কাছে কোন দিক? এখন মনে করেন 2 সন্ত্রাসী মারামারি লাগছে, বল্টু পিন্টুর মাথা ফাটাই দিস। এখন ওখানে কথা উঠছে এখানে আব্বাসির হাত আছে, এর মানে আমার হাত স্টেজ থেকে লম্বা হয়ে মুখটা কাছে গেছে। হাতের অর্থ কি? ক্ষমতা, পাওয়ার, মেকানিজম, ঠিক না? এই যদি হয় আমাদের ক্ষেত্রে হাতের অর্থ ভিন্ন ভিন্ন, এই যদি হয় আমাদের ক্ষেত্রে অর্থ ভিন্ন হয়, ভিন্ন উদ্দেশ্য নিলে আল্লাহর হাত, তাকে চিন্তা করা যায়? বড় চমৎকার ব্যাখ্যা করেছেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আমার আল্লাহর হাত আছে ওই রকম থাকা দরকার যেই রকম। শেষ, আর কোনো কথার সুযোগ নাই। আল্লাহ আজিজ, আজিজ মানে যার কোনো আকার নাই, সকল আকারের স্রষ্টা। আমার আল্লাহ নিরাকার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ওনার আরেকটা সিফত আনলেন, হামিদ। হামিদ মানে মুস্তাহিকুল হামদে, অর্থাৎ সব সময় যিনি প্রশংসা পাওয়ার দাবিদার। বলেন সুবহানাল্লাহ। ওনাকে কি বলা হয়? মৌলানা কই যান? কোমর ধরে গেছে। হাই হাই হাই, চিকুন মানুষ কোমর ধরলে এটা কেমন কথা? কোমর ধরে গেছে। আসলে বসতে বসতে আলেমদের জন্য চেয়ার রেখে দেওয়াই উচিত, বুঝতে পারছি? সম্মানিত সুধী, তা হামিদ মানি মুস্তাহিকুল হামদে, সকল প্রশংসার দাবিদার যিনি, তাকে বলা হয় কি? হামিদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার 2টা সিফতের উচ্চারণের পরে নিজের জাতি নামটা নিলেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম হচ্ছে যিনি আজিজ তার, যিনি হামিদ তার, তিনি কে? তিনি আল্লাহ। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের মালিকানা যার। বলেন সুবহানাল্লাহ। এখন যেই পর্যায়ে আসলাম আমি তাফসীর করতে করতে, এখন তো একটু রাজনীতির আলাপ করতে হয়। কথা বলেন, এটা আপনাদের রাজনীতি না, কোরআনের রাজনীতি। এখন সারা বাংলাদেশে কথা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান সংস্কার। এই সংবিধান নিয়ে আবার বাংলাদেশের রাজনীতিবিদরা 3টা ফেরকা হয়েছে। ওরা শুধু আঙ্গুল আলেমদের দিকে, যে আলেমরা তো ফেরকা কেন? ফেরকা ওদের মধ্যেই বেশি। কটা ফেরকা হয়েছে ওদের? একটা ফেরকা 72-এর সংবিধান ঠিক থাক, আরেক ফেরকা কিছু রদ বদল হোক, আরেক ফেরকা একদম বদল হোক। কটা ফেরকা হয়েছে? আর দোষ দেয় আমাদেরকে, আলেমরা এক হয় না কেন? ওরাই কিন্তু এক হইতে পারে না। আলেমরা এক হইল তো তোমার রাজনীতি শেষ। এই যে বলো আলেমরা এক হয় না কেন? আলেমরা এক হচ্ছে না বলি তো এখনো তোমরা ধান্দাবাজি করে আসো। সারা দেশের আলেম এক হয়ে গেলে 1 ঘন্টায় কালেমার ঝান্ডা জাতীয় সংসদে উড়ে যাবে ইনশাআল্লাহ। হয় না কেন? এটা প্রশ্ন, এটা হচ্ছে জবাব। তবে হবে, আলেমরা এক না হয়ে পারবে না, হতেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাজনীতি এখন কথা হচ্ছে সংবিধান যে রচিত হবে, আমরাও তো চাই সংবিধান নতুন হোক, কিন্তু ওই সংবিধানের মূল বক্তব্য থাকবে সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আকাশ ও জমিনের মালিকানা কার? 3টা কারণে। কয়টা কারণে? মুলকান, খালকান, আবিদান। মুলকান, খালকান, আবিদান। মুলকান, খালকান, আবিদান। এই আকাশ ও জমিনের রাজত্ব আল্লাহ। আকাশ ও জমিনের স্রষ্টাও তিনি, আর বান্দাগুলো সব তার গোলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য সার্বভৌমত্ব কার?
যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা সমাজতন্ত্রে বিশ্বাসী, যারা সেকুলারিজম আর ন্যাশনালিজমে বিশ্বাসী, তাদের আকীদা হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এই বিশ্বাস নিয়ে রাজনীতি করা শিরক। আর যারা বিশ্বাস করবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই বিশ্বাস নিয়ে যারা রাজনীতি করবে, তাদের রাজনীতি যদি সুন্নত তরিকায় হয়, রাজনীতি হয়ে যাবে ইবাদত। একজনেরটা শিরক, আরেকজনেরটা সুবহানাল্লাহ কইবেন। একজনেরটা শিরক, আরেকজনেরটা ইবাদত। সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই মূল কথার উপর আমার সংবিধান রচিত হলেই সেই সংবিধান মানি, নতুবা ওই রকম মানব রচিত সংবিধান মানতে আমরা প্রস্তুত নই। এখন ওনারাই সংবিধান বানায়, ওনারাই ঈমান আনে, আবার সময় মতো ওনারাই সংবিধান খেয়ে ফেলে। এটা হয়ে গেছে অনেকটা মূর্তি পূজার মতো। এটা বুঝছেন? বুঝেন নাই তো বুঝাই দিব। সরস্বতী পূজা, দুর্গা পূজার আগে হিন্দুদের একটা মূর্তিও কি থাকে পূজা মণ্ডপে? থাকে না। পূজার আগে এগুলো তারা বানায়, তারপর খোদা নামের বেহুদাগুলোর উপর নিজেরা বানায় ঈমান আনে, আবার পূজার পরে নিজ হাতে নিজেদের কল্পিত দেবতাকে ডেস্ট্রয় করে দেয়। আমার একটা কথা মনে পড়ছে, হাদিস শরীফের, বলবো? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, হঠাৎ হেসে ফেলছেন। এখন সামনের লোকজন বলতে লাগলো, হুজুর হঠাৎ হাসলেন কেন? বলে, জাহিলি যুগে ইসলাম কবুলের আগে এত নির্বোধ ছিলাম, ওই সময়ের কিছু কথা মনে পড়লে হাসি আসে। কয়, কি রকম হুজুর? আমি যে কথাটা বলতেছি আমার আলেম ভাইদের কাছে আমানত, এই কথাটা আপনারা বলবেন জনগণকে। বলবো? হযরত ওমর বলেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, চুমা দিতাম, শ্রদ্ধা করতাম, ইবাদত করতাম, শ্রদ্ধা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। ক্ষুধা লাগলে খাইতে সমস্যা হইতো, কিসের বানানো হইতো? খেজুর। তা আমি হিন্দুদেরকে পরামর্শ দিয়ে, মাটি দিয়া বানায় কাজে তো লাগাইতে পারো না, এগুলো সুজি আর আটা দিয়া বানাও, খাইতে পারো। আমার ভাইরা কথাটা মনে রাখবেন। হযরত ওমর বললেন, আমরা জাহিলি যুগে খেজুর দিয়ে মূর্তি বানাতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, মাথায় রাখতাম, চুমা দিতাম, ইবাদত করতাম, সেজদা করতাম, সব করতাম, ক্ষুধা লাগলে আবার খেয়ে ফেলতাম। ১৫০০ বছর পরে শিরক আছে, ধরনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা মানুষেরাই সার্বভৌমত্বের ক্ষমতা দাবি করে নিজেরাই সংবিধান বানাই, ঈমান আনি, আবার সময় মতো খেয়ে ফেলি। ঠিক না? না, আমাদের সংবিধানের মূল কি হবে? সার্বভৌমত্বের মালিক কে? বুক ভরা শ্বাস নিয়ে বলেন, সার্বভৌমত্বের মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। আকাশ ও জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আর যারা কাফের তাদের জন্য রয়েছে দুর্ভোগ, আর তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। আজকে প্রায় ১.৫ ঘন্টার কম, ১ ঘন্টা ২০ মিনিটের আলোচনায় আমরা যা শিখলাম তা হচ্ছে ইসলামের পরিচয় পেয়েছি। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে খাঁটি মুসলিম হতে হবে, আর ইসলামকে মানবো আমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। কোনো শিরক আর কুফরের সাথে আমরা আপোষ করব না। বাংলাদেশের রাজনীতি কি হবে, এই দেশ কেমন হবে, এই সিদ্ধান্ত আমাদের হাতে তুলে নিতে হবে। ভারতের দালালরা যেন আমাদের ক্ষতি করতে না পারে, আর আটলান্টিকের ওপার থেকে কারো এশারায় যেন বাংলাদেশের রাজনীতি না চলে, সেজন্য আমাদেরকে মজবুত হতে হবে। রাজি আছেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, এটার নাম ঈসাঈ তরিকা। এদের উৎপাত আপনাদের সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি ওইদিকে ব্যাপক। এরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, আসলে তারা খ্রিস্টান।
তাদের পুরো নাম হচ্ছে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা মানুষকে খ্রিস্টান বানায়। এটা কি ফ্রি সার্ভিস না টাকা লাগবে? ফ্রি। তো টাকা দেওয়ার আগে হিসাব করে দিয়েন। আহা, এই ঈসাই জামাতের লোকেরা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমি কে? বলে মুসলমান। কি মুসলমান? ঈসাই মুসলমান। বলে তার অর্থ জানো? বলে না। বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? আপনাদের ময়মনসিংহ এলাকায় তাদের অপতৎপ্রতা বেশি, আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। 3 নাম্বার আরেকটা বাতিল ফেরকা আপনাদের কাছে টাঙ্গাইল থেকে উৎপাত করে, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মুনাজাত করব। একবার সূরা ফাতিহা পড়ুন, 11 বার সূরা ইখলাস পড়ুন, আর সূরা ফাতিহা পড়ুন। আচ্ছা, রুমাল পাঠায়া দাও। রুমাল যাচ্ছে, যে যা পারেন দিবেন রুমালে। আলহামদুলিল্লাহ, আমরা মাহফিলে অনেক ব্যয়বহুল মাহফিলের স্বেচ্ছাসেবক যারা আছে, যাদের নাম ঘোষণা করা হয়েছে, আপনারা অতি তাড়াতাড়ি রুমাল নিয়ে ভিতরে ঢুকেন। আর আমরা এক্ষুনি মুনাজাত হবে, একটা লোক উঠার চেষ্টা করবেন না, চরম বেয়াদবি হবে। রুমাল আসলে আমি দোয়া করে দিচ্ছি। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু বলবে মুরব্বী? কিছু বলবেন? হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ তা না বাবা। কেন্দ্রীয় গোরস্থান এবং শাহী জামে মসজিদ কমিটি সবার জন্য দোয়া চাই। এখানে সভাপতি ছিলেন আব্বাসিয়া কামেল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা রুহুল আমিন সালেহী, আমার খুবই পরিচিত মানুষ আলহামদুলিল্লাহ। এরপরে মাওলানা সুলাইমান কোথায়? আসে নাই। আর আমার খুব স্নেহের মুফতি আবু সালেহ বিন ইসহাক, আলহামদুলিল্লাহ ওয়াজ করছে, নিশ্চয়ই শুনছেন আপনারা। আরো যারা আছে আমি সবার জন্য দোয়া চাই। বিশেষ অতিথি কামরুজ্জামান লেবু আসে নাই, রফিকুল ইসলাম আসে নাই। ডোনেশন পাঠাইছে, নাম তো দিয়ে দিছে। এরপরে মুস্তাফিজুর রহমান শাহিন, আলহামদুলিল্লাহ হাজ এবং উমরাতে হাজিদেরকে নিয়ে যায়, আরবে সেবা দেয়। আপনি দোয়া করবেন শাহিনের জন্য, আল্লাহর জন্য আমানতের সাথে আল্লাহর ঘর কাবার মেহমান যারা হজ যাত্রী উমরায় যারা যাবে সৌদি আরবিয়াতে, তাদের সেবা যেন করতে পারে। আরো যারা আছেন সবার জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ হ্যাঁ, রুমাল বাড়ির যাবে না, স্টেজে আসবে, স্টেজে আসবে, রুমাল স্টেজে আসবে। এক্ষুনি মুনাজাত করে দিচ্ছি। আমি সবার জন্য দোয়া চাই, যুবকদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বন্দকওয়ালিয়া কেন্দ্রীয় গোরস্থান
শাহী মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে দিনের বেলা তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি মাবুদ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও মালিক। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক আল্লাহ স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের আত্মীয় স্বজন নাই, পাশের কবরস্থানে শুয়ে আছে কারো দাদা, কারো বাবা, কারো স্ত্রী, কারো সন্তান। আল্লাহ যত ইমানদার নরনারী ইমানের দৌলত সিনায় ধারণ করে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, তাদের সবার কবর আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন বন্ধ গোয়ালিয়া এলাকার মানুষ যারা আজকের মাহফিলের জন্য ধন দিয়েছে, যারা মন দিয়ে ঘেটেছে, সকলের ধন মনকে কবুল করে নাও। আর রব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে মাহফিলটা নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ তাআলা দোয়া করি আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, আমার যুবক ভাই যাদের চাকরি নাই আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও, ব্যবসা নাই ব্যবসা দিয়ে দাও, ব্যবসা আছে বরকত দাও, বিদেশ যেতে চায় যাওয়া সহজ করে দাও। আমার প্রত্যেক কলিজার টুকরা যুবক ভাইকে আল্লাহ তাআলা তুমি খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, তাদের প্রত্যেকের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও, তাদের প্রত্যেককে একটি সুন্দর চরিত্র উপহার দিয়ে দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতীসাধ্যী মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও, আর তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইয়েরা মুনাজাতে সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, তওবাটা তওবা নাসুহা হয়ে যাবে, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে।
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله বাবা লড়া দিও না বাবা বাবা প্লিজ প্লিজ লড়া দিও না ছোট ভাই এই
ধরা দিও না বাবা, ধরা দিও না। এদিক দিয়ে দাও, ওই যে এদিক দিয়ে। ওই যে ওই হাতটা দিয়ে উপর। এটা ক্যামেরা এটা ড্রোন। এই যে চলছে ক্যামেরা। সোজা যাবো, ডাইরেক্ট ক্যামেরা ছাড়িয়ে দিতেছে এটা। হ্যাঁ, এটা